আমাদের অনুষ্ঠানের একটা মানে ক্যারেক্টার আমি ঠিক করেছি, সেটা হচ্ছে যে তারকারা শেষে একটা, যেহেতু আমরা বলছি স্টার ডায়েরি লেখার মতো বা একটা চিঠি লেখেন, তো আমি ঠিক করলাম যে আজকে তো তমা মির্জা আমার সামনে, যে তমা মির্জা বসে আছে, সে অনেক কনফিডেন্ট, আমি বলবো অনেক সাকসেসফুল, ইনশাআল্লাহ সে আরও এগিয়ে যাবে। সেই যে তমা মির্জা, সেই যে স্ট্রাগলার যে তমা মির্জা, যখন সে স্ট্রাগল করতো এবং আসলে সেই অপরচুনিটিসটা পেয়েও হারাতো বা মিস হতো, হোয়াটএভার, তাকে যদি আমি একটা চিঠি লিখতে বলি এখানে, কি লিখতেন আপনি? প্রিয়তমা, ধন্যবাদ তোমাকে যে তুমি বারবার হোঁচট খেয়েও ওখানেই থেমে যাওনি, আবার পথ চলা শুরু করছো। বারবার মানুষ তোমাকে ফিরিয়ে দিয়েছে, বারবার প্রশ্ন তুলেছে যে তুমি কি যে জায়গাটায় পৌঁছাতে চাও সেই জায়গাটার পৌঁছানোর যোগ্যতা তোমার আছে কিনা। তুমি বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছো, বারবার তুমি ফাইট করেছো, বারবার তুমি তোমার যোগ্যতা দিয়ে সেই জায়গায় পৌঁছে দেখিয়েছো যে হ্যাঁ এই জায়গাটা আমার। এবং ফাইনালি তুমি তোমার লক্ষ্যের খুব কাছাকাছি। আসলে জীবনের প্রাপ্তির কোনো শেষ নেই, তবে যে প্রাপ্তিটা পেয়েছো এই প্রাপ্তি নিয়ে অনেক বেশি খুশি থাকো এবং যত তাড়াতাড়ি নিজের ভুলগুলো ঠিক করে ফেলবে তত দেখবে জীবন সুন্দর এবং জীবন আনন্দময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এইভাবে জীবন সুন্দর হয়। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তো নর্মালি এরকম ইন্টারভিউ দিই না, এটা আসলে ইন্টারভিউ না, এটা আসলে আড্ডা ছিল। হ্যাঁ, কারণ আমি খুব ফর্মাল হতে পারবো না আপনার সাথে। সো ফর্মাল হলে আপনি বলবেন এটা তো না, যেটা সেটা। তো আমি আসলে যারা দেখছেন প্রোগ্রামটা সবাইকে বলবো যে আমি এরকমই মানুষটা, আমি খুব আসলে ওইভাবে মেকি বা অনেক ক্যামেরার সামনে একরকম, ক্যামেরা ব্যান্ড অন্যরকম, ওইভাবে কথা বলতে পারি না। সো অনেক ধরনের কথাই বলেছি, যেটাই বলেছি সেটা আমার চিন্তাভাবনা, আপনাদের সাথে মিলতে হবে বা মিলে যাবে এরকম কিছু না। সো যাই বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এবার ঈদে অনেকগুলো ছবি আসছে সিনেমা হলে। সবার আগে অবশ্যই মেগাস্টার সাকিব খানের ছবির কথা বলবো, বরবাদ। তারপর অবশ্যই আমার পছন্দের, আমার কাজ হয়নি কিন্তু আমি আশাবাদী কোনো এক সময় তার সাথে কাজ হবে, আমার অনেক পছন্দের রোমান্টিক হিরো আমি যাকে বলি, সে এবার অ্যাকশন হিরো হয়ে আসছে, সিয়াম, তার ছবি জঙ্গলি। এবং যারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছবি দিয়েছে তাদের একটা ছবি আসছে জিন 3, এবং আমি জানি না আরও কোনো ছবি সেন্সর এর মধ্যে পেয়েছে কিনা। এবং আমাদের সবার প্রিয় মোশাররফ করিম, ওনার চক্কর একটা সিনেমা আসতেছে, যেটার আমি টিজার দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ একজন অভিনেতা, বড় পর্দায় আসছে, এই সুযোগটা আমি মিস করতেই চাই না বড় পর্দায় দেখার। এবং সবার শেষে আমার ছবি, আমাদের ছবি এবং আপনাদেরও ছবি, দাগি, সব বয়সীদের জন্য এই সিনেমাটি। সো আপনারা হলে আসুন, দাগি দেখুন। আমি আশা করি এবং আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে আপনারা নিরাশ হবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।